আমার জান আমার নাতির আমার জান আপনারা বহুত প্রণাম করেন না। আমার মাইয়াডারে টর্চারিং করতে করতে এবার ফকির দিয়া কুপুরি করিয়া এই আমার মাইয়াডারে ব্রেন নষ্ট করছে। আমার মাইয়াডারে ব্রেন নষ্ট করছে। হাসপাতালে নিয়ে চিকিৎসা করার পরে আমার পুরো ভালো আছিল, পুরো 17-18 দিন হাসপাতালে ছিল, পুরো সুস্থ ছিল আমার মাইয়া। এই আমার মাইয়ারে মেসেজ দিয়া জামাই খালি উল্লা আমি লাগে, এই মাগি তুই আর আমার লগে যোগাযোগ করবি না, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই। এই হাসপাতাল তো আনছি, ওই হাসপাতাল তো পড়াই গেছে না, কিভাবে মারছি জানি না। ও তো ওই বাচ্চা গো ওর জীবনের চেয়েও বেশি ভালোবাসত, কিন্তু এর আগেও আর একবার অসুস্থ হয়েছিল। এই জায়গায় অনেক লোকজনের আনাগোনা দেখতে পাই। আমি ব্যালকনি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, একজন বললো যে ভিতরে দুটো বাচ্চা মেরে ফেলছে। কথা শোনার পর আমরা আসলাম, আইসা দেখি প্রশাসনের লোকজন আসছে। প্রশাসনের লোকজন দরজা ভাঙা ভিতরে ঢুকলো, ঢুকে দেখে দুটো বাচ্চা মৃত অবস্থায় বিছানার উপর শুয়ে আছে। আর বাচ্চার মা যে ওই বাচ্চা দুটোকে মারছে সে ওইখানে বসে কোরআন তেলাওয়াত করতেছে। মাদারপুর পুরাতন লঞ্চঘাট এলাকায় সবুজবাগে একটি বাসার মধ্য থেকে মা এবং তার সন্তানরা ভিতরে আটকা রয়েছে এবং সারা শব্দ তারা ডাকলেও দরজা খুলছে না। এই খবরের প্রেক্ষিতে থানার অফিসার ইনচার্জ সাথে সাথে ছুটে আসেন এবং খবর পেয়ে পরবর্তীতে সদর সার্কেল আমি এবং আমাদের সম্মানিত পুলিশ অফিসারও ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থলে আমরা আসার পূর্বেই অফিসার ইনচার্জ পৌঁছে যান এবং তিনি স্থানীয় উপস্থিত লোকজন সহ দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন এবং ভিতরে প্রবেশ করে বাচ্চা দুটিকে নিহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা যায় বাচ্চা দুটি মৃত অবস্থায় পড়ে আছে। তৎক্ষণাৎ বাচ্চা দুটির মাকে সাথে সাথে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং এরপরে আমরা এখানে প্রাথমিক আমাদের যে তদন্ত কার্যক্রম পরিচালনা শুরু করি এবং ইতিমধ্যে বাচ্চার লাশের সুরক্ষা প্রস্তুত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে এবং আসলে এই হত্যাকাণ্ডের মোটিভ এবং অন্যান্য কী বিষয় আছে এটা তদন্ত শেষে আমরা বলতে পারবো। আপাতত এতটুকু আমাদের সাবজেক্ট রয়েছে, আমরা সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রাথমিকভাবে আপনাদের কি মনে হয়েছে যে হত্যাকাণ্ড কেন হতে পারে? এটা তদন্তাধীন বিষয়, এই বিষয়ে আমরা এখনই কোনো তথ্য দিতে পারছি না। এটা আসলে তদন্তাধীন বিষয়, আমরা তদন্ত শেষেই এটা পুলিশ রিপোর্ট প্রদান করব। এমনি প্রাথমিক স্রোত হালে কি বোঝা যাচ্ছে আসলে এটা কি? স্রোত হালে আমরা এটুকু বলতে পারি প্রাথমিকভাবে শ্বাসরোধ মনে হচ্ছে, এর বাহির বিষয়গুলো ময়নাতদন্ত এবং অন্যান্য রিপোর্টে বোঝা যাবে।